এটা কিচ্ছুত এই সিগারেটটা আসলে আমার কাছে মরুভূমির মধ্যে এক ফোঁটা পানির মতন তুই আমার আগে আই হেট ইউ বরিশাল্লা গ্রুপের অ্যাডমিন কে তুই না? আবার জিগায় তোর সিগারেট আর তোর অ্যাডমিনের খেতাই পড়ি আমি। আমার এই ছবি তোর গ্রুপের টিপি ক্যান্ডি। আমি যখন এই গ্রুপটা খুলছি আইটু বলেছিলাম এটার জন্য একটা মানানসই টিভি দরকার। এই টিভি দেখেই মানুষ এই গ্রুপের গুণাবলী বুঝা যায়। এই ছবি দেখার পর মনে হয়েছে এর মধ্যে প্রত্যেকটা গুণাবলী আছে। শোন ভিকি, তুই মুহূর্তে দাঁড়াই গ্রুপ ডিলিট করবি আর আমার ছবি ডিলিট করবি। বরিশালের মানুষরা তোকে কি করছিল, কত বরিশালের মেয়েরা কি তোকে কামড়েছিল? তাদের সাথে যত সুন্দরী মেয়ে আছে সব তাকে বরিশালে। তোরা রূপে একেবারে মাশাআল্লাহ, চরিত্র এই তোরা কি বরিশালের মেলাকে প্রেম করবি? একটা বরিশালের ভাই ওরা 7 বার টাকা দিছে। তুই জানোস তো এটি আল্লাহ কিছু তোর বরিশালের বন্ধুবিজ্ঞ আছে না আদিয়া নামে 7 বার মন ভাঙি চলে গেছে। বরিশালের চরিত্র আজ জানা আছে, যা খরচ আছে আইডিয়াম এই ডিপি তো ডিলিট করতেই ন পুষ্পারি পুরো বাংলাদেশ দিয়ে দিবি পাইতিল বাইতাম এই তুই গাদছকে তো আগে বলে অ্যাডমিনের গায়ে হাত দে দে রিকি যত দ্রুত সম্ভব কমন রুমে চলে আসো, প্রিন্সিপাল খুঁজতেছে। স্যার ওয়ালাইকুম আসসালাম। ভাই তুমি তো আমার কলেজের গর্ব, মনে প্রায় বিশ্বাস করতাম তুমি ভালো কাজ করবা। মানে আবু বিশ্বাস করতো স্যার, আমারও বিশ্বাস ছিল। আপনি খুশি স্যার? মানে এতদিন আমি শুধু তোমার নামে নালিশি শুনেছি, একটা লাফাঙ্গা ছেলে মেয়েদের ডিস্টার্ব করো, সবাই শুধু কমপ্লেন করতো, কিন্তু আজ কি একেবারে সারপ্রাইজ করে দিলে। থ্যাংক ইউ স্যার। আজকে আসি শুভ শুভ কেন স্যার? আরে না শুনলে কিভাবে হবে? না রক্ত দিতে হবে শুয়ে। তুমি নিজেই তো বোর্ডে লিখে এসেছো যে তুমি 2 ব্যাগ রক্ত দিবে, তোমরা 7 বন্ধু মোট 14 ব্যাগ রক্ত দিবে। সমস্যা আমি 1 ব্যাগ দিব, কালকে দিব কোনো ব্যাপার না। দেখেন স্যার অনেকেই কিন্তু আছে শুই দেখি কান্নাকাটি। শো আরে দে ব্লাড দে, প্রেস কর প্রেস কর প্রেস কর। তার 3 ব্যাগ দিতে পারবে আমার মনে হয়, ওর শরীরে অনেক রক্ত। এই স্যার ধরছি, একদম ফিক্স করে ধরছি। হেভি ওকে জোকের লাই যেমনে রক্ত ইনটানে নিছে। বরিশাল্লা বাস দিছে না, নোয়া খাইলে আইকলা বাস কেমনে বড়ি। 1 প্যাকেট সিগারেট দাও। ঠিক আছে খাবি নি, বেচতে নেই। বসো বসো বসো, দাঁড়ান, সামনে আসেন। স্যার আমি তো কিছু করি নাই স্যার। স্যার আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলতেছেন। শান্ত শিষ্ট একটা মেয়ের এই আচরণ। স্যার বুঝলাম না স্যার আমি কি আচরণ করলাম আপনার সাথে? আপনাকে তুমি আমাকে দেখো না, আই লাভ ইউ স্যার। জি 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 আই লাভ ইউ লেক্সি। এই এই শোনো তোমরা সবাই, কি করতে জানো? কি স্যার? কি স্যার? সে আমাকে এসএমএস দিচ্ছে, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই ওয়ান্ট টু কি। ছি 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 ছি, তুমি মনে করছো এইগুলি লিখলে আমি তোমাকে এই পরীক্ষায় গ্রেড বাড়াই দিব? লিখি যেটা নিশ্চয়ই আমার পছন্দ কাউকে লিখবো, সেটা আপনাকে কেন লিখতে যাবো? আমি তো হিসাবে মিলাইতে পারতেছি না স্যার। কি এটা? স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিভাবে স্যার লিখবো? এটা তো অন্য কেউ লিখতে পারে, অন্য কেউ লিখে হয়তো পাঠাইছে আমার নাম। এই নাম্বারটা কার দেখা? স্যার এটা তো আমারই নাম্বার। কিভাবে গেল স্যার? আমি তো করি নাই স্যার। ভূতে লিখছে আপনার ফোন থেকে এটা। তুমি বেরো যাও, তোমার সাথে কোনো কথা হবে না। বুঝতে দেখি স্যার আমি আসলে আমি ভুলে করে ফেলছি, তখন আপনি আমার বাবা মার মতো। স্যার আমাকে মাফ করে দেন। পুরো ক্লাসের সামনে আমার ইজ্জত পুরো ফালুদা বানাই দিছে। এক টিচারকে এই ধরনের মেসেজ পাঠায় তো মাইনে নিতাম। আমার এমনি তো আমার ওনাকে ভালো লাগে, তুই নিজেও ক্রাশ খাইছ। প্রিন্সিপাল স্যারকে কেন পাঠাইছে? খাটা সেটা স্যারের সাথে কেন প্রেম করবো না? তুই দেখিস ওর এটার একটা উচিত শিক্ষা আমি দিয়ে নিবো। কি শিক্ষা হয় নাই? লাগতে হবে আমার পেছনে। শিক্ষা হয়েছে ভাই, তুই অপেক্ষা কর, তোরে এমন শিক্ষা দেওয়ার দিব না, যদি আবার বান্ধবী করতে আইসুস না, এমন শিক্ষা দিব সময় আসো। এই কফিটা তো হয়নি, চিনি লাগবে বুঝছো। যাও কফি আনতে বেড়া, গরম তো। যা শিক্ষা ঠেলাটা পরে বুঝবি। তোমাকে সহজ প্রশ্নটাই করি, পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? অনু H2 মানে কি? ধানমন্ডিতে রেস্টুরেন্ট। নিউটনের তৃতীয় সূত্রটা কি? ভিকি ভিকি এই ভিকি, এই ব্যাপারটা কি? সারা বছর পড়ো নাই, অনেক অ্যাক্টিং করতেছো না? কি সব প্রলাপন স্যার বলেন? জেলা ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার নোয়াখালী এবং বরিশাল। এবার বিপ্লব তার বক্তব্য রাখে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। নোয়াখালীর পক্ষে বক্তব্য রাখবে দলনেতা ভিকি। সুপারি ফুলের শুভেচ্ছা মাননীয় স্পিকার।
ওনারা বরিশাল নিয়ে অনেক গুণগান করলেন, উনি আসলে বরিশালের ভাষাটা ব্যবহার করতে পারেনি। আসলে ভাষাটা এতটাই নিকৃষ্ট, এরা এটা বলতে লজ্জা পায় নাকি। বরিশাল প্রাকৃতিক দিক থেকে অনেক সমৃদ্ধ, অবশ্যই। আমি নিজে গত মাসে বরিশাল গিয়েছিলাম, আমি বলবো বরিশাল আসলেই সুন্দর, খুব সুন্দর। করার পরে যখন টয়লেট চাপে ভেনিস মেঘনা নদীর দিকে, তারা তাদের প্রাপ্তে হাগে, এই তাদের প্রাকৃতিক সৌন্দর্য, তারা তাদের ভাষা ব্যবহার করে শব্দ দূষণ করছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি, ধন্যবাদ। বরিশালের দলনেতা নাইলা বক্তব্য রাখ। আমাদের প্রতিপক্ষের বক্তা যে বললেন যে কবি জীবনানন্দ দাশ আমাদের বরিশালকে নিয়ে এতটাই মুগ্ধ হয়েছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এটা লিখতে বাধ্য হয়েছে। নোয়াখালী কোন স্টুডেন্ট পরীক্ষার খাতায় যদি কিছু লিখতে না পারে, এইটা লিখতে ভুলে না নোয়াখালী বিভাগটাই চাই। নোয়াখালী বিভাগটা আছে বন্ধ করে ভালো কিছু করনি। বাংলাদেশের সমস্ত ইতুল মানুষ থাকে নোয়াখালী, নোয়াখালী ইতুল মানুষদের সাথে কথা। যেমন আমি হ্যান্ডসাম, ওরকম সুন্দর, ওরকম আমার লাগে প্রেম টেম করতে চায়, তা ওলা ভোট কেমনে পাই থাকে খুব ভালো মতো আমার জানা আছে। জিতলে মনে কর যত বরিশাল্লা আছে হাফ প্রায় ক্যাম্পাস থেকে বাই করুম। এটা তো শুধুমাত্র স্বপ্নেই সম্ভব। আমার বয়ফ্রেন্ড কি সুন্দর লুক। আচ্ছা বেবি, এত কথা বলার দরকার আছে? অন্য একটা ব্যাপার নিয়ে টেনশন আছে বেবি। নির্বাচনের পরে খুঁজে পাওয়া যাবে কিনা? চলো বেবি, আমাদের অনেক চেষ্টা লাগাইতে হবে। এই পোলা পাই আমাদের ভোট দিবে, ওগুলো প্রতিদিন একটা করে সিগারেট ফ্রি। ঠিক মতো ছেলেদের সামনে গিয়ে নখ খামিটা কুইরো, বেবি আমাকে তো ভোট দিও। আমার ছোট্ট বেবিটা বুঝছিস তো ব্যাপারটা কেমন হবে? ভোট কিন্তু মিস দেওয়া যাবে না। আরে শুকিয়ে গেছে। তুমি তো এমনিও জিতে পারবা না, একটা ভোট নষ্ট না করে আমাকে ভোটটা দেওয়া। যেহেতু তোমার জন্য আমি একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে আসি। কুইন হিসেবে বিজয়ী হয়েছে নাইলা, কিং হিসেবে বিজয়ী হয়েছে ভিকি। এই কলেজ ক্যাম্পাসের মান অক্ষুণ্ণ রাখবা। তুই শুধু শুধু একটা ম্যান ব্রেকআপ কেন করাইনি? খুব ভালো করছে, একদম জায়গা মতো। আরে তো সবাই রে, আরে তুই কান্না করতেছিস কেন? তুই না বরিশাল মাইয়া, মায়ের একটা গেলে 10টা বয়ফ্রেন্ড হাজির থাকে। ফিকির বাচ্চাও, এবিজেড ফ্রুট। তুই একটা অমানুষ। আমার ব্রেকআপ হইছে, কই তুই আমাকে সাপোর্ট করবি? আমার না করে তুই আমার সাথে মজা নিতেছিস? তোর থেকে রাস্তার কুকুরও ভালো। ওর মতো তোর মতো ছেলেদের জন্য না পুরো নোয়াখালী মানুষদের বদনাম হয়। তুই জীবন আমার চোখের সামনে আসবি না। রে ভাই, এত রাতে আমাকে বারবার ফোন দিতেছিস কেন? একটা কথা রাখ, একটু বাসা নিয়েছিলাম। ইম্পসিবল। ভাই প্লিজ, আমি অনেক দূর থেকে অনেক কষ্ট, আমি জীবনে তোরা চেহারা দেখাবো না। তুই যা যা বলছ আমি তাই করবো। তো ঝগড়া করতে করতে আমার ঝগড়া করার অভ্যাস হয়ে গেছিল। তো তোর চোখের বাড়ি দেখে আমি বুঝছি যে আসলে আমি নিশ্চয় যা করছি বাড়াবাড়ি করে। আমি কথা দিতেছি আমি তোরে কোনোদিন আর কষ্ট দিব না। এই ভিকি আজকে থেকে পুরো চেঞ্জ। এত ওভার অ্যাক্টিং করতে হবে না তোর। বুঝ দেখ, তোর সাথে আমার ঝগড়া করতে করতে মারামারি করতে করতে এটা একটা অভ্যাস হয়ে গেছে। তোরা ডমিনেট করতে হবে, এটা দিয়ে আমার সারাদিন চলে। এখন তুই যখন আমার দেখে অন্যদিক চলে যাস, তখন মনে হয় যে আমার পুরো দিনটাই ফাঁকা। আমি নিজের মাফ করতে হবে না প্লিজ। হ্যাপি বার্থডে। ওই জন্য তোর লেগে চকলেট। থ্যাংক ইউ। আই লাভ ইউ। হোয়াট? আমার কই আই লাভ ইউ আর বলতে পারবো না, পাঁচ চাই। তুমি সিগারেট খাবো না এখন থেকে? দোস্ত দেখ দেখ খাওয়া লাইছে, দিচ্ছে না দোস্ত? হ্যাঁ দিচ্ছে। খামালটা দেখতেছে রে, দেখ খামালটা খামাল বলছিস। ছক্কা। কিছু শোনা, কি এটা? এটা কি বুঝোস নাই? পর তোরে খাইয়া ছেড়ে দিস। মারছিলি না আমার থাপ্পড়, আমি নিজের প্রতিজ্ঞা করছিলাম। তুমি এটা কিভাবে করলে আমার সাথে? কান্নাকাটির কিছু নাই। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আমি যুদ্ধে জিতছি, তুই দূরে গা মর গা, যা চল। ফটাফট করতো, ফটাফট কিন বন্ধ হয়ে যাবো। কোন জানি ভাই লঞ্চ মেরে দিব স্ট্যাটাস।
অবস্থা ভালো না, এখনই অপারেশন লাগবে, রক্ত লাগবে, রক্তের গ্রুপ ও নেগেটিভ। আমিও রেডি। হ্যাঁ আপনি আসেন আসেন, মা বাবাকে খবর দেন, এর অবস্থা খুবই খারাপ, বাঁচবে কি মারা যাবে এটা বলা যাচ্ছে না। তুই আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ চাইলে বেগিন সম্ভব। আল্লাহ আর কত ঘুমাবি, উঠ না প্লিজ, প্লিজ, আমি নিজের মাফ করতে পারতেছি না। টায়ার্ড লাগে না? আর কত ঘুমাবি বল?